নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি ডিম ভাপা। তো চলো কিভাবে আমি ডিম ভাপা বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, এখানে ডিম নিয়েছি আমি 4টে, আর এখানে আলু নিয়েছি, 2টো আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, খুব বড় না মিডিয়াম সাইজ নিয়েছি, হচ্ছে একদম কুচি করে কেটে নিয়েছি। তো দেখো ডিমগুলো এখানে ফার্স্টে ফেটিয়ে নেবো। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিন্তু সমস্ত ডিমগুলোকে এখানে আমি ফেটিয়ে নিচ্ছি। এই যে 4টে ডিম নিয়েছি, এর মধ্যে কিন্তু একটা ডিম দেখো বেশ বড়। আমি ভেবেছিলাম এটা হয়তো ডবল ডবল যেটা হয় না কুসুম, ডবল কুসুমের হবে, কিন্তু তারপর দেখলাম ফাটানোর পরে যে না, এটা কিন্তু সিঙ্গেল কুসুমেরই। দেখো এবার কুসুমটা একটু গলা মতো, ওগুলোর মতো নয়। তো ডিমটা দেখে ভাবছিলাম হয়তো 2টো কুসুম থাকতে পারে ভেতরে, তো এত বড় ডিমটার সাইজটা। তো এই দেখো সব ডিমগুলো কিন্তু এইভাবেই ফাটিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এগুলোকে আবার পেঁয়াজ আর লঙ্কা একসাথে করে কিন্তু এটাকে ভালো করে গুলে নেবো। তো দেখো এর মধ্যে দিচ্ছি আমি নুন। এই যে ঠিক এই পরিমাণ নুন দিলাম, আর অল্প সামান্য 1 চিমটি মতো একটু হলুদ দিয়ে দেবো, একটু কালারটা যাতে ভালো আসে সেই কারণেই আর কি। তো পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো কিন্তু সমস্ত দিয়ে দিলাম এর মধ্যে। কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা দেওয়াটা টোটালি অপশনাল, মানে এটা দিতেও পারো, আবার শুধুমাত্র ডিমটা ফেটিয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু মানে ভাপানো যায় আর কি। তো আমি একটু পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু একটু এনহ্যান্স হয় তাতে, মানে টেস্টটা কিন্তু একটু বাড়ে। তো সেই কারণেই আমার অ্যাড করা, তোমরা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারো। তো দেখো দিলে কিন্তু ভালো হয় খেতে, এইটাই আর কি বলার। তো এর সাথে দিলে কিন্তু ভাপাটা বেশ খেতে ভালো লাগে, যখন এটা কারি করব তখন কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম প্রত্যেকটা কণায়, যাতে ওই যে নুনটা ঢুকে যায় সেই জন্য ভালো করে কিন্তু একটু কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিলাম। তো দেখো একটা মশলা করব, মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে লঙ্কা, 7 থেকে 8টা লঙ্কা আমি নিয়েছি। ঝালটা কিন্তু টোটালি নিজেদের হচ্ছে স্বাদের অনুযায়ী, কে কেমন ঝাল খেতে পছন্দ করছো ঠিক সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা দেবে। আর আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই বেশিরভাগ রান্নাটা করি, তাই আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি, শুকনো লঙ্কাটা ইউজ করছি না। তো দেখো 2টো পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি সাইজের একটুখানি এক টুকরো আদা নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা একটা বানাবো হচ্ছে পেস্ট। এই তার মধ্যে কিন্তু টমেটোগুলোও দিয়ে দেবো, সমস্ত কিছু একত্রিত করে এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে এটা একটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে সামান্য অল্প একটু জল দিলাম, দিলে পেস্টটা কিন্তু আমাদের করতে বেশ সুবিধা হয়। তো সেই জন্য এই যে এবার এটা আমি পেস্ট বানিয়ে নেবো ওদিকে, আর এটা রেখে দিলাম। দিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, এখানে একটা ডেকচি নিয়েছি, বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে জল দিয়ে দিলাম, হাফ মগ মতো জল দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু ওটা গরম হতে হতে আমি এদিকে কিন্তু বাকি কাজটা সেরে নেবো, একটু রেডি করে নিচ্ছি আর কি। তো দেখো একটা ছোট এরকম থালা নিয়েছি, নিয়ে সেটাকে একটু তেল দিয়ে কিন্তু গ্রিস করে নিচ্ছি, যাতে ডিম ভাপাটা কিন্তু আমি এতেই বানাবো। তোমরা চাইলে অবশ্যই টিফিন বক্সের মধ্যে বানাতে পারো, আমি কিন্তু এই পাত্রটার মধ্যেই কিন্তু বানাবো। তো দেখো যাতে ভালোভাবে উঠে আসে স্মুথলি, সেই জন্য কিন্তু তেলটাকে গ্রিস করে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিলাম আর কি থালাটার চারিদিকে। তো দেখো এখানে কিন্তু এই যেটা আমি ডিমটা গুলে রেখেছিলাম আর কি, সেটা পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। আর দেখতে কি অসাধারণ লাগছে দেখো এটাকে। আর খুব সাবধানে কিন্তু একটা সাঁড়াশির মাধ্যমে আমি এর মধ্যে কিন্তু বসিয়ে দিচ্ছি, কেননা পাত্রটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, জলটা ফুটতে যখন শুরু করেছে তখনই কিন্তু এর মধ্যে আমি এই যে ডিমের পাত্রটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ওপরে একটা শক্ত কিছু একটা চাপা দিলে হবে। আমি একটা নোড়া রেখেছিলাম আর কি, যাতে ভাপটা পুরোপুরি না বেরিয়ে যায় সেই জন্য। তো ওটা ওদিকে ফুটতে থাকুক, মানে হতে থাকুক ভাপাটা। তো এর মধ্যে আমি আরও একটু কাজ এগিয়ে রাখছি, সেটা হচ্ছে আলুটা ভেজে রাখছি। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু রাইস ব্র্যান অয়েলই করছি, এটা কিন্তু সর্ষের তেল নয়, তোমরা চাইলে যে কোনো তেলেই করতে পারো। তো রাইস ব্র্যান অয়েলটা অবশ্যই দেখতে একটু গোল্ডেন কালারের হয়, আমরা জানি যারা আমরা ইউজ করি। তো দেখো আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি, একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ চামচের মতো নুন দিয়েছি, আর তার থেকেও আরও হাফ হচ্ছে দিয়েছি, মানে 4 চামচের হাফ, 1 চামচ, 4 ভাগের আর কি 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হচ্ছে হলুদ। যতটা পরিমাণে আলু ঠিক ততটা পরিমাণেই কিন্তু মশলাপাতিগুলো তোমরা কিন্তু একটু বুঝে শুনে ইউজ করবে। তো দেখো আলুটাকে কিন্তু একদম গোল্ডেন ফ্রাই করব আমি, একদম যেরকম গোল্ডেন কালারের হবে যখন আলুগুলো, তখনই কিন্তু আলুগুলোকে তুলে নেবো। তো একটু মানে উলট পালট করে আর কি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওদিকে কিন্তু ডিমটা আমার ভাপা হতে থাকছে, ওদিকে কিন্তু দুটো কাজই কিন্তু একসাথে চলতে থাকলে কিন্তু দেখবে অনেকটা তাড়াতাড়ি হয় আর কি কাজ করতে, রান্না বান্না কিন্তু অনেকটা সুবিধা হয় একটা কাজ মানে রেডি করে আরেকটা কাজ করতে। তো দেখো এদিকে কিন্তু ওদিকে ডিমটা ভাপা হচ্ছে, এদিকে কিন্তু আমার আলুটা প্রায় কিন্তু হয়ে এসছে, আর একটুখানি গোল্ডেন হবে। তো দেখো এই যে এই রকম পর্যায়ে কিন্তু আমি আলুটাকে এবারে নামিয়ে নেবো।
তো একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো বাকি রান্নাটা করব। তো সেই কারণে তো দেখো আমাদের মোটামুটি মিনিট 7-8 মতো কিন্তু হয়ে গেছে। তার মধ্যে কিন্তু দেখো এই যে এটাকে কিন্তু এবারে ঢাকাটাকে আমি নামিয়ে দিচ্ছি। ডিম ভাপা কিন্তু আমাদের একদমই রেডি। আর দেখো ওপরটা কেমন মানে অসমান হয়ে গেছে একদম, যেহেতু ওপরটা কিন্তু ঢাকনা ছিল না। টিফিন বক্সের মধ্যে করলে কি হয়, ঢাকনা চাপা থাকে, সেটা কিন্তু একদম সমান হয়। এটা দেখো খোলা যেহেতু, সেহেতু এই যে সাইডটা দেখো এরকম কিন্তু একটু অসমান হয়ে গেছে, কোনো ব্যাপার না, দেখতে কিন্তু দারুণ লাগছে এটাকে। তো দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু বসে যায় এটাকে, যেরকম যতটা ফোলা মনে হচ্ছিলো ততটা কিন্তু ফোলা থাকে না। তো একটা পাত্রের মধ্যে এখানে আমি নিচ্ছি আর কি, এটা ছুরি দিয়ে সাইডগুলো একটুখানি কেটে নিচ্ছি, নিয়ে কিন্তু এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো যে যেরকম শেপের চাইবে সে সেই রকম, মানে যেরকম শেপ ভালো লাগবে তোমাদের ঠিক সেই রকম শেপের আর কি করে কাটবে। আমি কিন্তু এখানে চৌকো চৌকো করেই কিন্তু শেপটা দিচ্ছি, চৌকো করেই কিন্তু কাটছি। তো এই যে ব্যাস কেটে নিচ্ছি। এত সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা। একটু কিন্তু আলাদাভাবে ডিম ভাপা যেটা, সেটা আমি কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। তো একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে করে খাওয়ার জন্য অনুরোধ করব। যারা যারা এখনও অবধি এভাবে ট্রাই করনি, যারা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে আছো অথচ আমার পরিবারে নতুন, তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম আরও অনেক ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এই যে কাটা হয়ে গেছে, তারপর কিন্তু একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে নেবো, মোটামুটি যেরকমভাবে কাটা যাচ্ছে আর কি, ঠিক সেভাবে কেটেছি আর কি যতটা সম্ভব। তো দেখো এই যে মানে সাইডের ছোটো ছোটো টুকরোগুলো এগুলো, এই যে এক একটা পিস এরকম করেই কিন্তু কেটেছি। মাছেরগুলো যেগুলো একটু বড় হয়েছে, আর সাইডের যেগুলো সেগুলো কিন্তু একটু ছোটো ছোটো টাইপের হয়েছে। এই দেখো চামচ দিয়ে কিন্তু সমস্ত তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে কিন্তু আরেকটা পদ্ধতি আছে, এগুলো কিন্তু ফ্রাই করেও করা যায়, কিন্তু আমি কিন্তু ফ্রাই করব না আজকে কিন্তু আমি নর্মাল এইভাবেই ডাইরেক্টলি কিন্তু মানে যেটা কারি করব তার মধ্যে দেবো। এটাকে কিন্তু ফ্রাই করার কোনো প্রয়োজন হয় না। এটা এমনিতেই এত দারুণ টেস্টি লাগে খেতে, অসাধারণ হয় কিন্তু স্বাদটা। যারা বানিয়ে খেলে তবেই কিন্তু একমাত্র এর স্বাদটা বোঝা যাবে। তো দেখো আমার সবগুলো কিন্তু তোলা হয়ে গেছে, এইভাবে থালা থেকে তুলে নিয়েছি। তো এই যে সেই মশলার পেস্টটা কিন্তু করে নিয়েছি, যেটা মিক্সিং জারের মধ্যে আমরা নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো যে তেলটা ছিল কড়ার মধ্যে আলু ভাজার পরে, সেই তেলটার মধ্যেই কিন্তু এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, পেস্টটাকে দিয়ে কিন্তু ব্যাস এবারে একটুখানি ভালোভাবে এটাকে কিন্তু নাড়াতে হবে, ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলার আসল স্বাদ কিন্তু এখানেই, যে মশলাটাকে কতটা ভালোভাবে কষানো হচ্ছে। তো দেখো বাকি যে নুন আর হলুদটা কিন্তু দিলে, ও তার মধ্যে আমি একটা তেজপাতাও দিয়েছি, সেটা কিন্তু বলতে ভুলে গেছি, তেজপাতাও কিন্তু একটা অ্যাড করেছি। দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো নুন, আর ওই 1 চামচের মানে 1 চামচের থেকে একটু কম হচ্ছে হলুদ গুঁড়ো। ব্যাস নুন আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, চিনিটাও আমি অ্যাড করব পরে। তো দেখো এই যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। অবশ্যই কিন্তু এইভাবে কষানোর সময় একটু একটু করে জল দিয়ে কিন্তু কষাবে। যারা নতুন রান্না শিখছে আমার তাদের উদ্দেশ্যেই কিন্তু বলা আর কি, তা নাহলে মশলা যদি পুড়ে যায় তরকারির টেস্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো আমি আলু। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু যে ভেজে রাখা আলু, যেগুলো গোল্ডেন করে একদম ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে জল। ব্যাস যতটা পরিমাণে গ্রেভি, এটা কিন্তু খুব একটা একদম যে ঝোল টাইপের ব্যাপারটা সেটা হবে না, একটু মাখো মাখো হবে। তো দেখো এটা কিন্তু নুন না, নুনের মতো দেখতে লাগলো ঠিক, এটা কিন্তু চিনি গুঁড়ো করা। এটা গুঁড়ো চিনিটা ইউজ করছি আমি এখানে, ওই 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দেখো এখানে সব কিছু অ্যাড করার পরে কিন্তু আমি এই যে ডিম ভাপাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি পিস পিস করে কেটেছিলাম, সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে জাস্ট ফোটার পালা আর কি। আলু কিন্তু আমাদের প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে, বাকি 30% সিদ্ধ হবে। প্লাস এই যে ডিম ভাপার মধ্যে পুরো তরকারির যে মশলার যে ফ্লেভারগুলো সেগুলো কিন্তু ঢুকে যাবে। তো সেই রকম অনুযায়ী কিন্তু আমাদের ততটা সময় আর কি এটাকে কিন্তু ফোটাতে হবে। তো দেখো এই পরিমাণ কিন্তু আমি গ্রেভি রেখেছি, তোমরা যে পরিমাণে গ্রেভি খাবে সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করবে। তো আজকের আমার ডিম ভাপা রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সাথে। আর যারা নতুন বন্ধুরা আছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য সবাইকে অনুরোধ করলাম। ভাত বলো, পরোটা বলো, বা রুটি বলো, লুচি বলো, সবার সাথে এইটা কিন্তু এমন একটা রেসিপি, সবার সাথে কিন্তু যাবে। এত দারুণ সুন্দর হয় রেসিপিটা। তো একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে এখানেই, নমস্কার।